বাইরা আমার বন্ধুরা, সোয়ারি হয়ে নদীর তীরে তীরে আল্লাহর বান্দা রওনা দিচ্ছেন, কিন্তু কলবের মধ্যে জিকির ঠিকই আছে। মারহাবা। অনেক লোক আছে দেখবেন পাগল, হেরে টাকা দেন হের নেয় না, বিস্কুট দেন খায় না। আবার অনেক পাগল আছে খুঁজে কেউ দেয় না। জোরে কোন ঠিক না? খুঁজে দেয় না। অনেকে ফইরা রয়েছে হেরে গিয়া হাতে, হের নেয় না। পাগল রে তুই এই হালত দর্শত কেরে? আমি দৌড়ছি না তো। দৌড়ছে কে? আমার দৌড়াইছে। সুবহানাল্লাহ নাই কত হালত দইরা তুই শ্বাস কি? জান্নাত কন্যা, জাহান্নাম কন্যা, বাড়ি কন্যা, নারী কন্যা, গাড়ি তো কিচ্ছুই তুমি ছাও না কন্যা। তো হালত দর্শত কেরে? হালত ধরছি জান্নাত জাহান্নাম যে মালিকে বানাইছে ওই মালিক রে আমি চাই। আরো জোরে, আরো জোরে। আমি জান্নাত জাহান্নাম চাই না, আমি চাই যে এগুলোর মালিক। রে বন্ধু, তাফসীরে ফি জিলালিল কোরআনে উল্লেখ করে, যদি রে এই তিনটা হালতের মধ্যে থাকিয়া মানুষ মালিককে বলে না, মালিককে স্মরণ করে, রসুলকে বলে না, রসুলকে স্মরণ করে, তার মুর্শিদকে বলে না, মুর্শিদকে স্মরণ করে, ওরে বন্ধু মালিক ডাক দিয়ে বলেন, ওই বান্দা যা চাইবে রে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। ইতিমধ্যে দেখা যায় আমার নূরের রসুল জামালে নূর ও জামালে রহমত, দুইটা পাহাড়ের মধ্যস্থলে সবুজ কিছু গাছ রয়েছে, সেখানের মধ্যে দাঁড়ায়া আসরের পরে মাগরিবের আগে ফাঁকা সাফনা আঙ্কা গেত আঁকা ফাবা সরুকাল ইয়াউমা হাদিদ, এই আয়াতটুকু পড়িয়া পড়িয়া সাহাবা কেরামদেরকে বোঝাচ্ছে, ওরে সাহাবা কেরাম শুনো, এই তিন হালতের মধ্যে থাকিয়া যদি মালিকের কাছে কিছু চাওরে মালিক তোমাকে দান করবে। কিন্তু ভাইয়েরা আমার বন্ধুরা, কাফের বেঈমানের দলেরা চতুর্দিকে খেপ পেতে রয়েছে, কখন আমার রসুল একা হবে, আমার রসুলকে আক্রমণ করবে, নূরের নবীকে আক্রমণ করবে। আমার নবীজি এমন ভাবে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, ইতিমধ্যে দেখা যায় যারা মারার জন্য আক্রমণ করার জন্য ক্ষেপে রয়েছে, তারার সেনাপতি, তাদের প্রধান যিনি, ওনার কানের মধ্যে আওয়াজটা গেল, আল্লাহ নিজে আলোচনা করেছে, মুহাম্মদ তাদেরকে শোনাচ্ছে, যদি তারা মেনে যা চাইবে তা দান করবে, তাহলে আমি এক কাজ করি, আমার তো একটা চাওয়া পাওয়া আছে, আমি মুহাম্মদের দরবারে যাব। জুড়ে বলা যাবে কি মারহাবা? 24টা ঘন্টা রসুলকে মারার চেষ্টা করে তারা, আর তারার সেনা প্রধান যে আছে হের কানো গেছে এই তিন হালতে থাকিয়া, হালত কয়টা ছিল? তিন হালতে থাকিয়া মালিকের কাছে যা চাইব তাই পাইব। এই কথা শোনার পরে এই সেনা প্রধান তার ভিতরে একটা প্রেম ঢুকছে, আমি মুহাম্মদকে এখন মারব না, আজকে মারতাম না, আমি মুহাম্মদের দরবারে রাত্রের বেলা যাইমু, কেউ যেন আমার না দেখে। সুবহানাল্লাহ জোরে হবে। ডানে বামে আওয়াজ শোনা যাইতেছে নাকি? অসুবিধা হইতেছে না? আচ্ছা, পর্দানিশী মা বোনেরা, আম্মা আম্মা গো, আপনার আওয়াজটা আমরার কানে আসে। আম্মা, মাশাআল্লাহ, আমার আম্মারাও সচেতন, বন্ধ হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আম্মা, আজকে আপনার ওয়াজ আর আমার আব্বার ওয়াজ, আম্মা আর আব্বা দিয়া ওই দুনিয়াটা, জুড়ে কোন ঠিক কিনা? তা আজকে আপনার আর ওয়াজ, যদি কথা বলেন মা, তাইলে ওয়াজটার মধ্যে ডিস্টার্ব ঘটে, কারণ আমরা বেশি সময় নিতাম না, অল্প সময়, যেটা আমাদের পুঁজি হয়
সেটা আমাদের খোরা কয়টা নিয়ে আমরা চলে যেতাম। জোরে কন ঠিক কিনা? রে বন্ধু, মনে আসেনি ওয়াজ? ওই সেনা প্রধান আমার নবীজিকে মারতে যায় না, ডাক দিয়ে বলে, ও সাথী ভাইরা, আজকে আমার ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাব। তারা ডাক দিয়ে বলে, যখন আমাদের সেনা প্রধান বাড়িতে চলে যায় তাহলে আমরা থাকবো কেমন করে? আমরাও বাড়িতে চলে যাব। সবাই বাড়িতে চলে গেল। কিন্তু রে বন্ধু, ইহুদিদের সেনা প্রধান সবাই যখন ঘুমে, ওই বান্দা ঘুমায় না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সবাই ঘুমাইছে কিন্তু সেনা প্রধানে ঘুমায় না। রাত্র গভীর হইছে, টক 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 কইরা আমার রসুলের হুজরার দিকে রওনা দিছে। জোরে বলুন মারহাবা। যে দরজায় গেলেন, ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। এমন ভাবে আমার নূরের নবী কান্দেন, বোঝা যায় সন্তান যদি মারা যায়, মা বাবা যেমন ভাবে ফুফায়া ফুফায়া কান্দে, তেমন ভাবে রে ফুফায়া ফুফায়া কান্না করেন। ওই সেনা প্রধান আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদের ঘরে তো কেউ নাই, কান্নার আওয়াজ কোথায় থেকে আসবে? মুহাম্মদের তো ছেলে মেয়ে কেউ নাই, কান্নার আওয়াজ কোথায় থেকে আসবে? মুহাম্মদ কেন কান্দে রে? একটু বুঝার দরকার। দরজার মধ্যে দাঁড়াইয়া রইলেন, ইতিমধ্যে শোনা যায় কান্না বন্ধ। ডানে বামে রাসূল সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া বলে, ও আল্লাহর বান্দা, ভিতরে প্রবেশ করো। তুমি 24টা ঘন্টা আমাকে পাহাড়ের মধ্যে তুমি দাঁড়ায়া থাকো মারার জন্য, আজকে আমার বাড়ির মধ্যে চলে এসেছো। ইতিমধ্যে ইহুদির প্রধান ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আজকে আপনাকে মারার জন্য আসি নাই, কতল করার জন্য আসি নাই। হ্যাঁ মায়ের নবীজি, নবীজি গো, আজকে আপনার দরবারে এসেছি আমার জীবন যৌবন আপনার কদমে অর্পণ করে দেওয়ার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্লোগানের মধ্যে বেজার লাগাই লিয়েছে। আসলে জোর সামলাইতে পারছে না, বুঝছেন না? কেউ কোনো অসুবিধা হইতেছে না তো? মারহাবা কন। তাহলে কি চলতো? ঘুমাইছে না, সকালে ওইটা কাজে যাবেন না, তো আপনার কষ্ট হইতো না? কষ্ট হইতো না আসলে? তাইলে আর কিছু সময় চালাইলাই, আল্লাহ আপনার কবুল করতো, আমিন বলেন। আসলে প্রেমিকদের চেহারা দেখলে শরীরের মধ্যে ক্লান্ত থাকলেও একটা প্রেম উদয় হয়। আমি খুবই ক্লান্ত ছিলাম, আমি যে কত দিকটা গিয়েছি আপনার আসতে গিয়া, ওই মাটির রাস্তাটা গিয়া, ওই জঙ্গলের ভিতরেটা গিয়ে হেমনাটা ঘুরি, পথ পাই না। দুইজনে দেখাইছে সেই দিকটা, পরে গিয়ে হাফের সাহেবে গিয়ে আনলো আমারে, ও এখান থেকে দুইটা আনছে। হুজুর হেন গিয়ে আমার দেখাইছে রাস্তায় এমনি, অনায়া দেখি এমনি, মারহাবা কর না। তা খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু আপনাদের এই চেতন দেখা, ভাব দেখা আমার ক্লান্ততা নাই, তবে স্মরণ থাকবে। আল্লাহ যেন আপনাদেরকে আমাকে কবুল করেন, সবাই বলুন আমিন। ওই হুজুর ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনার কদমে আমার জীবন যৌবন অর্পণ করার জন্য এসেছি। বলে কেন? ডাক দিয়ে বলে, আমি আপনার ধর্ম গ্রহণ করব। কিসের জন্য গ্রহণ করবে? উমরকে তলোয়ার দেখাচ্ছে, বলে না না। হযরতে আলী কি জুলফিকার দেখাচ্ছে, বলে না না। তাহলে কেন রে? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তুমি তো আমাকে কতল করার চেষ্টা করো, আক্রমণের চেষ্টা করো। ডাক দিয়ে বলে, এটা আমার মালিকের হুকুম, আমার মনিব হুকুম করে, আবু জাহেল হুকুম করে, আবু লাহাব হুকুম করে, উতবা মুগীরা হুকুম করে, এজন্য আমি আসি, আমি তো তাদের হুকুমের গোলাম। ওগো নবীজি,
গতকাল আসরের পরে মাগরিবের আগে আমি শুনেছি আপনার জমানে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এই তিনটা হালতে সারা জাহানের মানুষ থাকে। হালতের মধ্যে থাকিয়া গো যদি আপনাকে না বলে, আপনাকে স্মরণ করে, আপনার জিকির করে, কলব জিন্দা করে ফেলে, মুর্শিদের তাওয়াজ্জু তার অন্তরে জারি হয়। হে মায়ের নবীজি, আপনার জবান মুবারকে শুনেছি যেটা তার চাওয়া পাওয়া আছে মালিক তাকে দান করবে। আপনি বলুন গো নবীজি, আমি যদি চাই আমাকে দান করবে কিনা? জোরে জোরে বলুন মারহাবা। আমার নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নাই, তুমিও চাইলে দান করবে, কিন্তু তুমি কি চাও? লোকটা কেঁদে দিলেন, ওগো নবীজি, আমার বাড়ি গাড়ি চাওয়া নাই, ধন দৌলত চাওয়া নাই, অট্টালিকা প্রাসাদ আমি চাই না। হ্যাঁ মায়ের নবীজি, একটা জিনিস আমি চাই, আমার কোনো সন্তান আদি আল্লাহ দান করে নাই। আজকে 18টা বছর হয়ে গেল আমি বিবাহ করেছি, কোনো ছেলে মেয়ে আল্লাহ আমাকে দান করে নাই। যদি আমি এই আয়াত বিশ্বাস করি, আয়াত অনুযায়ী আমল করি, আমার মালিক আমাকে যদি একটা সন্তানাদি দান করে গো, আমি আমার নবীর বাগানে সন্তানটাকে ওয়াকফ করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ মালিক তোমার দোয়া কবুল করবে, চাওয়া পাওয়া কবুল করবে। রসুলকে প্রশ্ন করেন কতদিন লাগবে? আমার রসুল ডাক দিয়ে বলে, তুমি যদি আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তুমি যত গুনাহ করেছো সকল গুনাহগুলো রে পরিবর্তন করিয়া সওয়াবে লিপিবদ্ধ করা হবে। মুর্শিদের হাতে বায়াতে রসুল গ্রহণ করা হবে। তুমি যখন বায়াতে রসুল গ্রহণ করবে, আর এই তিনটা হালতের মধ্যে থাকিয়া সকল মানুষ ঘুমের ঘরে চলে যাবে, তুমি আরামের ঘুম হারাম করে দিয়া রে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবে। যত তোমার মনে কল্পনা জল্পনায় আছে, তুমি চাইতে দেরি হবে, মালিক দিতে দেরি করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বিবিকে নিয়ে এলেন, নিজেও চলে এলেন, কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা নসিব করে নিলেন, ঈমান এনে নিলেন, রাসূল শিখায়া দিলেন। রাত্র গভীর হবে, তুমি মসজিদের মধ্যে চলে যাবে, পারো যদি তাহাজ্জুদ পড়বে, না পারো যদি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবে। আর তোমার বিবি ঘরের ভিতরে সালাতুল হাজত নামাজ আদায় করবে স্বামীর খেদমত করার পরে। আর যদি পারে তাহাজ্জুদ আদায় করবে। ইতিমধ্যে 7টা মাস যখন চলবে, 7 মাসের পরে আল্লাহ তোমাকে এক আজব স্বপ্ন দেখাবে। জুড়ে বলুন মারহাবা। কয় মাস? কয় মাস? একসাথে বলিও মাগের জায়গাত রাইখা, কয় মাস? 7 মাস। নামাজটা কি? সালাতুল হাজত। নামাজটা কি? সালাতুল হালত ছিল কয়টা? এখানে মাস পাইলাম কয়টা? নামাজটার নাম কি? সালাতুল হাজত। শেষে আমি বইলা দিয়ে যাই কোন কোন সূরা দিয়া পড়তেন, আল্লাহ কবুল করতো, আমিন বলেন। রে বন্ধু, 7টা মাস পালন করলেন, 8 মাসের সময় রে বিবি ঘুম থেকে উঠে গেলেন, স্বামী গো আমি আজব এক স্বপ্ন দেখেছি। ওগো স্বামী, আমি আজব এক স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছ? ডাক দিয়ে বলে, আমার স্বপ্নের কথা সবার কাছে বলতে নাই, আমরা রসুলের দরবারে যাব, রসুলের কাছে স্বপ্ন বলবো। সুবহানাল্লাহ জোরে হবে। আর আমরা তো স্বপ্ন দেখি, সকালে দেখা হইলে বন্ধুর লগে হের লগে কয়েলাই, ঠিক কিনা? আর এক বন্ধু স্বপ্নে বন্ধু আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছ? স্বপ্নে দেখি বিরিয়ানি খাইতেছি আর দেশি মুরগের রান খাইতেছি।
কতে বালা ওই দেখছ বাস্তবে খাইতে যখন পারস না স্বপ্নে খাই আশা ফুরাইছ না বন্ধু বালা না কত কি কো বালার ভিতরে জ্বালা আছে গো জ্বালা কি ও স্বপ্নে দেখি রান খাইতেছি আর ঘুম থেকে উঠতে দেখি খেতারে সবাই নিছি আমরা স্বপন ঠিক কিনা স্বপন তিন প্রকার কাল্পনিক রাহমাতিক শৈতানিক ওই বান্দা যেটা দেখছে এটা রাহমাতিক রাহমাতিক স্বপনটা দেখে কখন রাত্রে 12টার পরে সুবহে সাদিকের আগে কাল্পনিক দেখে কখন মাগরিবের পরে 12টার আগে শয়তানিক দেখে কখন সূর্য সুবহে সাদিকের পরে সারা দিনের ভিতরে যদি ঘুমায় কথাটা বুঝে আসছে এই বান্দি স্বপ্ন দেখছেন স্বামী বলে না আমার কাছে বইল না কারণ আমি স্বপ্নের ব্যাখ্যা জানি না আমার রসুলের কাছে কি বলবা সুবহানাল্লাহ বলেন স্বামী স্ত্রী উভয় মিলিত হয়ে বন্ধুরে রসুলের দরবারে চলে গেলেন ওগো নবীজি আপনার দরবারে এসেছি এসেছ কেন আমি জানি সুবহানাল্লাহ নাই বুঝছি আপনারা মনে ঘুমে ধরে লিখছে নবীজির কাছে গিয়ে বলে আমি এক স্বপন দেখছি নবীজি বলে স্বপন কি দেখছো আমি জানি স্বপন দেখেছ কালাইনি আব্দুল্লাহ